হ্যালো ফ্রেন্ডস, জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি এয়ারপোর্টের জব নিয়ে। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেকে যাদের কাছে আমার নাম্বার আছে তারাও আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন, দাদা এয়ারপোর্টের জব ভ্যাকেন্সির কোনো আপডেট হচ্ছে নিয়ে আসুন। তো আমি অনেক সার্চিং করার পর, অনেক আপডেট, অনেকের ভিডিও দেখার পর এবং অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি পাওয়ার পর সেগুলো ভেরিফাই করার পর তারপরেই আমি দেখলাম যে আপনাদের জন্য কোন জব আপডেটগুলো নিয়ে যাওয়া যায়, অর্থাৎ এয়ারপোর্টের কোন কোন ভ্যাকেন্সিগুলো আপনাদের জন্য খুবই উপযোগী এবং আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি সেরকমই কিন্তু আপডেট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে কিন্তু আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারছেন, অল ক্যান্ডিডেট আর অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে ডাইরেক্ট আপনার কিন্তু এয়ারপোর্টে নিয়োগ হচ্ছে করা হবে। এখানে সরাসরি আপনাদের কিন্তু নিয়োগ কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের নেওয়া হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হয়ে গেলে সেখানে আপনার সিলেকশন হয়ে গেলেই আপনাকে সরাসরি কাজে নিয়োগ করা হবে, ঠিক আছে। বেতন এখানে কিন্তু 32,000 টাকার মতো কিন্তু বেতন হচ্ছে পেয়ে যাবেন। সেটা ডিপেন্ড করছে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। আজকে যে আলোচনা করব সেটা কিন্তু অনেকই কিন্তু পোস্ট আছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যদি যোগ্যতা বলা হয়, এখানে কিন্তু মাধ্যমিক পাস যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজের জন্য আবেদন করতে হচ্ছে। মিনিমাম মাধ্যমিক, বাকি আরও যে অন্যান্য পোস্ট আছে সেখানে কিন্তু আরও হাই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তবে মিনিমাম আপনার যদি মাধ্যমিক পাস করে থাকে তবে কিন্তু আপনি এক দুটা পোস্টে আপনি আবেদন জানাতে পারবেন, ঠিক আছে। এরকম সুযোগ আমার মনে হয় যে প্রথমই হচ্ছে আসছে, সেরকম কোনো আপডেট আর মনে হয়নি যে কোনো ইউটিউব চ্যানেলে আছে বলে। তো চলুন আমরা ডাইরেক্ট অফিসের নোটিফিকেশানটাতে চলে যাই, সাথে আমি ফর্মটাও আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো ফ্রেন্ডস, আপনারা অন স্ক্রিনে ফর্মটা দেখতে পাচ্ছেন। তো এখানে কীভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে যা ফিল আপ করবেন সব কিন্তু ব্লক লেটারে। আপনার ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম দিবেন, সার নেম দিবেন, ঠিক আছে। মিডিল নেম যদি থাকে তবেই দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ফাদার্স নেম দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ, অর্থাৎ কোন জায়গাতে আপনি হচ্ছে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ যদি আপনি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন, ঠিক আছে। এইখানে দেখুন অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনার ফুল অ্যাড্রেস পুরোটাই কিন্তু ক্যাপিটাল লিখবেন, পিনকোড দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আপনার টেলিফোন নাম্বার যদি থাকে দিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার জেন্ডার কি মেল না ফিমেল যেটা হবে সেটার উপরে ক্লিক হচ্ছে করে দেবেন, ঠিক আছে। এবার দেখুন এখানে ম্যাটারিয়াল স্ট্যাটাসে আপনার দেখুন দেওয়া আছে, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। যদি না ম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। যদি ডিভোর্স হয়ে থাকেন, এখানে যদি উইড হয়ে থাকেন, যারা যদি সেপারেটেড থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আপনার ন্যাশনালিটি দিয়ে দেবেন, রিলিজিয়ান দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু অনস্ক্রিনে ভালো করে দেখুন, আমি কিন্তু ফর্মটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ফিল আপ করবেন। নাহলে এতে যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাজ হবে না, ঠিক আছে। তারপরে আপনার মাদার টাং কী আছে সেটা দিবেন, প্যান নম্বর দিবেন, আধার নম্বর দিবেন, আপনার কাস্ট কী আছে সেটা কিন্তু দিয়ে দেবেন। যেটা ঠিক সেটা ঘরে আপনাকে হচ্ছে ঠিক করতে হবে, ঠিক আছে। ঠিক চিহ্ন দিতে হবে। বাকি এগুলো আপনি দেখুন এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ক্লিক করবেন। আপনি যদি পুলিশ সার্ভিস আপনার যদি আগে করে থাকেন সেক্ষেত্রে ক্লিক করবেন। আপনি যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন সেক্ষেত্রে ক্লিক করবেন। আর এখানে একটি জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি বলা, ধরুন আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করছেন, সেক্ষেত্রে শুধু কিন্তু মাধ্যমিকের ঘরটা ভরাট করবেন। আর যদি আপনি ধরুন 12 পাসও যদি আপনার থাকে, 12 কেন আপনার ডিপ্লোমা থাকে, অর্থাৎ যেই কোয়ালিফিকেশন পর্যন্ত আপনার আছে তো সেটা পর্যন্তই কিন্তু ফিল আপ করবেন। তাই বলে এই নয় যে আপনার শুধু উচ্চ মাধ্যমিক আছে বলে আপনি শুধু উচ্চ মাধ্যমিকটা ফিল আপ করে রেখে দিলেন, মাধ্যমিকেরটা করলেন না। দুটোই কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। আশা করছি এইখানে। আর এখানে দেখুন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, যে ল্যাঙ্গুয়েজ জানেন সেখানে কিন্তু আপনাকে দেখুন এখানে এক্স মার্ক করতে হবে। আপনি যদি ইংলিশ পড়তে জানেন তাহলে এখানে ক্লিক করবেন, যদি বলতে জানেন এখানে ক্লিক করে, যদি লিখতে জানেন এখানে ক্লিক করবেন। রিমার্কস এটা আপনি পরে ছেড়েও দিতে পারেন, কোনো রকম ক্ষতি হচ্ছে নেই, ঠিক আছে। স্টার মার্ক রিমার্কস আছে, আপনি কি এইটাই তেমন কিছু লেখা নেই, আর সেরকম কোনো ফারাক পড়বে না, ঠিক আছে। এবার দেখুন আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে পরপর আপনি হচ্ছে দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে এখানে দিয়ে দেবেন। আপনি যদি এয়ারপোর্টে আগে যদি কাজ করে থাকেন সেটার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা দিবেন। আর এখানে আপনাদের একটা জিনিস দেখুন বলার আছে, এখানে আপনার কিন্তু 500 টাকা একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। যেহেতু কোন ব্যাংকে কাটছেন, কোন ডেটে ইস্যু করেছেন, ডিমান্ড ড্রাফট নম্বর সম্পূর্ণ কিন্তু আপনাকে কাটতে হবে, ঠিক আছে। আর এখানে তেমন কিছু বোঝার নেই। এর পরে আমরা সম্পূর্ণ চলে যাবো পোস্টগুলোয়, কোন কোন পোস্ট আছে এবং কীভাবে আবেদনের প্রসেস তো আমি বলেই দিলাম কোন কোন পোস্ট আছে।
তো ফ্রেন্ডস প্রথমেই দেখুন আমরা চলে এসেছি 7 নম্বর পোস্টে, ঠিক আছে। এখানে দেখুন হ্যান্ডিম্যান আর হ্যান্ডি ওমেন, অর্থাৎ এখানে কিন্তু ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এখানে কোয়ালিফিকেশান দেখুন মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, আর আপনাকে কিন্তু ইংলিশ পড়তে এবং বলতে কিন্তু জানতে হবে, ঠিক আছে। নলেজ থাকতে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এখানে হিন্দিওটাও অনেক জায়গায় কিন্তু এখন ম্যান্ডেটারি করে দিয়েছে, হিন্দি এবং ইংলিশটি জানতে পারলেই হবে। সাথে সাথে আপনার যে মাতৃভাষা সেটাও কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। এখানে যদি আমরা সিলেকশনে আপনি কিন্তু 18,840 টাকার মতো স্যালারি পেয়ে যাবেন। আর এখানে দেখুন জেনারেলদের ক্ষেত্রে 28 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে হচ্ছে পারছেন, এবং এসসি এসটিদের ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর যেমন ছাড় দেয় সেরকম কিন্তু ছাড় পেয়ে যাবেন। নেক্সটে আমরা চলে যাব 6 নম্বরে। দেখুন এখানে যে পজিশন আপনাদেরকে নিয়োগ করেছে সেটা হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, অর্থাৎ এটা কিন্তু ড্রাইভার পদে আপনাকে নিয়োগ করেছে, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, ঠিক আছে। ভালো করে কিন্তু পোস্টগুলো দেখে নেবেন। আমি পুরো অফিসিয়াল এই নোটিশটা আমি কিন্তু আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা আরও ভালো করে দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস সেখানে দেখুন এখানে কিন্তু আপনাকে মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে আপনার কিন্তু ভ্যালিড এইচএমভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যখন আপনার ট্রেড টেস্ট হবে। এখানে যদি আপনার সিলেকশন হয় সেক্ষেত্রে আপনার কিন্তু 21,270 টাকার মতো কিন্তু আপনি স্যালারি পেয়ে যাবেন। আর এটাও সেম, এজ লিমিট কত না, জেনারেলদের ক্ষেত্রে 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এবং এসএসটি থেকে 5 বছর যেটা ছাড় থাকে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নম্বর পজিশনে, র্যাম সার্ভিস এক্সিকিউটিভ। এখানে আপনার কোয়ালিফিকেশান দেখুন লক্ষ্য করবেন 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রোডাকশন ইলেকট্রনিক অটোমোবাইল রিকগনাইজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট। তো এই কোয়ালিফিকেশান থাকতে হবে, না হলে অথবা আপনার আইটিআই ইনসিভিটি করা থাকতে হবে। টোটাল 3 বছরের মোটর ভিসাল, এটা সম্পূর্ণ আপনারা পড়ে নেবেন। যদি আমরা পুরো জিনিসটা বলতে যাই না বেকার, আমি বলবো আপনারাও সেই দেখবেন একই হচ্ছে ব্যাপার। আমি শুধু যেগুলো না বলারই নয় সেগুলো কিন্তু আমি জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানেও কিন্তু স্যালারি দেখুন 24,960 টাকা যদি আপনার সিলেকশন হয়ে যায়। আর এক্ষেত্রেও কিন্তু 28 বছর, এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় হবে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর আপনারা ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। এবার দেখুন আরেকটা আছে জুনিয়র অফিসার টেকনিক্যাল। এখানেও দেখুন আপনার কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। ফুল টাইম ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অটোমোবাইল প্রোডাকশান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড মাস্ট বি ইন পসেসিভ অফ এলএমভি, ঠিক আছে। আপনার এই কোয়ালিফিকেশান থাকতে হবে। আর এখানেও আপনার কিন্তু স্যালারি যদি আপনার সিলেকশন হয়ে থাকে 29,760 টাকা স্যালারি আপনি কিন্তু পেয়ে যাবেন। 3 নম্বর পোস্টে দেখুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে আপনার কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন অবশ্যই থাকতে হবে। গ্র্যাজুয়েশন যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। আর শুড বি প্রফিসিয়েন্ট ইন ইউজ অফ পিসি, গুড কমান্ড ওভার স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অ্যাপার্ট ফ্রম দ্যাট অফ হিন্দি, অর্থাৎ হিন্দি থেকে আপনাকে ইংলিশটা কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। ইংলিশটা যদি আপনি ভালো করে কথা বলতে আর পড়তে জানেন সেক্ষেত্রে আপনি এই পোস্টের জন্য আবেদন জানাতে পারেন। আর এখানেও কিন্তু স্যালারি আপনার সিলেকশন হয়ে থাকে 24,960 টাকা আপনার স্যালারি হবে। আর আমি বয়সগুলো কেন বলছি না, কারণ সব একই আছে। আপনি শুধু জেনারেলরা 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং ওবিসিরা তার বয়সের থেকে 3 বছর ছাড় পাবেন, এসএসটিরা 5 বছরের কিন্তু ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। 2 নম্বর দেখুন ডিউটি অফিসার প্যাক্স। এখানেও ক্ষেত্রে আপনার কিন্তু গ্র্যাজুয়েশন রয়েছে, ওর সাথে কিন্তু আপনার 12 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানেও যদি আপনার সিলেকশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 32,200 টাকার মতো আপনি কিন্তু স্যালারি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনার 50 বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারছেন। সবার ক্ষেত্রে একই, এটা কিন্তু সেরকম কিছু ক্রাইটেরিয়া দেয়নি যে পয়সার ছাড় দেওয়া হবে বলে। ডিউটি ম্যানেজার প্যাক্স যেটা প্রথম পোস্ট, দেখুন এখানেও কিন্তু আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে 16 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারেন। আরও বিভিন্ন আপনার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সম্পূর্ণ আপনারা কিন্তু ওখানে দেখে নেবেন। আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, আমি মেন টপিকগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখুন 45,000 টাকার মতো আপনি স্যালারি পেয়ে যাবেন মান্থলি। এখানে 55 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো এটা আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিলাম, ফর্মও দেখিয়ে দিলাম, সব আমি দিয়ে দেবো। দেখুন এখানে আপনার কোথায় ইন্টারভিউ হওয়ার পর আপনার কোথায় হবে, দেখুন এখানে কিন্তু আছে ইন্টারভিউটা টোটালি আপনার হবে কিন্তু ভুবনেশ্বরে, ঠিক আছে। এবার কোনটার কতগুলো পোস্ট আছে দেখে নিন। হ্যান্ডিম্যানের ক্ষেত্রে 150টা, হ্যান্ডি ওম্যানের ক্ষেত্রে 28টা, জুনিয়র অফিসার টেকনিক্যাল ক্ষেত্রে 2টা, র্যাম সার্ভিস এক্সিকিউটিভ ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার আছে 27টা। ডিউটি ম্যানেজার প্যাক্সে দেখুন
এটা কতটা, একটা আছে, এটাই কিন্তু বেশি নেই। আর ডিউটি অফিসার পেক্সের ক্ষেত্রে 2টা, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ 79টা। দেখুন এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে হ্যান্ডি ওম্যান আর হ্যান্ডিম্যান, এদের কিন্তু ইন্টারভিউ হবে 15/3/2024 9:30 থেকে 12:30 পর্যন্ত, ঠিক আছে। আর জুনিয়র অফিসার টেকনিক্যাল র্যাম সার্ভিস এক্সিকিউটিভ ইউটিলিটি এজেন্ট কাম র্যাম র্যাম ড্রাইভার, এদের ইন্টারভিউ হবে 16/3/2024 9:30 থেকে 12:30, ঠিক আছে। আর বাকিগুলো ডিউটি ম্যানেজার প্যাক্স, ডিউটি অফিসার প্যাক্স আর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, এদের কিন্তু ইন্টারভিউ হবে 18/3/24 অ্যান্ড 19/3/24 9:30 থেকে 12:30, ঠিক আছে। এটা কিন্তু সকাল 9:30 থেকে ওই দুপুর আপনার 12:30 পর্যন্ত, ঠিক আছে। আর এটা কোথায় হবে দেখুন, এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনাদের দেওয়া আছে এইখানে। তবু আমি বলেছি গভর্নমেন্ট হাই স্কুল, কাপিলা প্রসাদ, যতনি, সুন্দরপাড়া রোড, আজাদনগর, নিয়ার এয়ারফিল্ড পুলিশ স্টেশন, সুন্দরপাড়া, ভুবনেশ্বর, উড়িষ্যা 751002, এখানেই কিন্তু আপনার ইন্টারভিউটা হবে। এবার এইটা কোথা থেকে বেরিয়েছে এখানে আপনারা দেখতেও পাচ্ছেন, অন স্ক্রিনে রেফারেন্স নাম্বার দিয়েছে, ডেট দেখুন 4/3/2024, কিন্তু এইটা অফিসিয়ালভাবে কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি পুরো অফিসিয়াল নোটিশটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সবাই এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আমি আপনাদের বলেও দিলাম, যদি কোনো জায়গায় মিস হয়ে থাকে আপনারা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, আমি সংক্ষেপে আপনাদেরকে আরও বুঝিয়ে দেবো। তা আশা করছি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করেছে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ফর্মটা ফিল আপ করে কোথাও আপনাকে ডাইরেক্ট পাঠাতে হবে না। ফর্মটা ফিল আপ করে যেদিন আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেদিন ফর্মটা সাথে করে নিয়ে এবং ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে চলে যাবেন। ডকুমেন্টসগুলো মনে হচ্ছে আমি বললাম না, তবু আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আপনাদের এখানে কিন্তু ডিক্লারেশন ফর্মটাও ফিল আপ করতে হবে। এখানে প্লেস দিবেন, ডেট দিবেন এবং লাস্টে সিগনেচার, 2টো না 3টা আপনাদের ফর্ম আছে। নেক্সট এবার দেখে নিন আপনাদের কোন কোন ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি, যেটা ডিমান্ড ড্রাফট নিয়ে গেছেন সেটাও নিয়ে যেতে, স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক যদি পাস করে থাকেন মাধ্যমিকে নিয়ে যাবেন, 12 স্ট্যান্ডার্ড যদি পাস করে থাকেন 12 নিয়ে যাবেন। আপনি যদি গ্র্যাজুয়েশন করা থাকেন সেগুলো পরপর এখানে দেখবেন, যেই ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু এখানে পাশে আপনি ক্লিক করে দেবেন এরকম করে। যদি ধরো আপনি স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন, যতগুলো ডকুমেন্টস নিয়ে যাবেন সেগুলো ক্লিক করে এখানে কিন্তু ফর্মটা দিবেন। আধার, প্যান, দেখবেন এখানে অনেকগুলোই ডকুমেন্টস আছে, যে ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন সেগুলো কিন্তু এখানে ক্লিক করে সেই ডকুমেন্টসগুলো হাতে নিয়ে অরিজিনাল প্লাস জেরক্স সবই নিয়ে যাবেন, তারা দেখে আপনাকে ফেরত দিয়ে দেবে। তো আশা করছি পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।